ওয়েলকাম স্টুডেন্টস, আই এম রোহন মন্ডল, ইওর ম্যাথামেটিক্স টিচার। তো আজকে আমরা পড়াবো রিয়াল অ্যানালিসিস, এটা সেকেন্ড সেমিস্টারে CCT3, এই পেপারের নাম CCT3। তো তার আজকে আমরা যে টপিকগুলো পড়াবো রিয়াল অ্যানালিসিস, সেটা হচ্ছে লোয়ার বাউন্ড, আপার বাউন্ড, তারপরে আসছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, যেটাকে শর্টে GLB বা ইনফিমাম বলা হয়। গ্রেটেস্টের G, লোয়ারের L, বাউন্ডের B মিলে GLB, ঠিক আছে, মনে রাখার জন্য GLB বা ইনফিমাম। তারপরে হচ্ছে লিস্ট আপার বাউন্ড বা LUB বা সুপ্রিমাম, খুব ইম্পর্টেন্ট এই টপিক দুটো। এই দুটো ছাড়া কিন্তু রিয়াল অ্যানালিসিস অক্ষম। এই দুটো পড়বো, তারপরে LUB এক্সাম কাকে বলে পড়বো, তারপরে LUB এক্সামের উপরে একটা থিওরাম পড়বো, লাস্টলি আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়াল নাম্বার পড়বো। আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রেশনাল নাম্বার পড়েছিলাম, কিন্তু রিয়াল নাম্বার এখনও পড়িনি, আজকে রিয়াল নাম্বার পড়বো। তো এতগুলো টপিক যদি একটা ভিডিওতে না ধরে, তাহলে এটা হয়তো দুটো ভিডিও আমাকে বানাতে হবে। তোমরা ভিডিও কোথা থেকে পাবে? সেকেন্ড ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্স, নিচে ডেসক্রিপশন বক্সেই টোটাল রিয়াল অ্যানালিসিস ক্লাসেস বলে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে তুমি যদি যাও, লিঙ্কে ক্লিক করলেই তুমি সমস্ত আজ পর্যন্ত যত রিয়াল অ্যানালিসিস ক্লাস নিয়েছি সবগুলো পেয়ে যাবে। সেখানে সিরিয়াল ওয়াইজ আছে, সেখান থেকে তুমি বাকি ভিডিওটা পেয়ে যাবে। আর একটা জিনিস, ভিডিওটার ব্রাইটনেসটা একটু কমানো আছে, হ্যাঁ, কারণ আমার চোখের একটু প্রবলেম হচ্ছে, লাইট কমানো আছে। তো তোমরা একটু লাইট বাড়ি নিয়ে দেখো, আমি কম ব্রাইটনেসে ভিডিওটা শ্যুট করছি। তো আমরা প্রথমে পড়বো ওই লিস্ট আপার বাউন্ড কাকে বলে, ঠিক আছে। তো কাকে বলে সেটা জানার আগে আমরা একটা এক্সাম্পল নিই। ধরো আমরা একটা সেট নিলাম S, যার মধ্যে সেই সমস্ত রিয়াল নাম্বার আছে, সেই x বিলংস টু ক্যাপিটাল R, যাতে করে 2 লেস ইকুয়ালস টু x লেস ইকুয়ালস টু 3। তার মানে 2 থেকে 3-এর মধ্যে যত রিয়াল নাম্বার আছে, ইনক্লুডিং 2 ইকুয়ালস টু আছে, মানে 2টা কিন্তু S এর মধ্যে আছে, এবং ইনক্লুডিং 3, 2 থেকে 3 পর্যন্ত যত রিয়াল নাম্বার আছে সব কিন্তু এই সেটের মধ্যে আছে। এইভাবে আমরা একটা সেট বানিয়েছি। তাহলে এই সেটটাকে যদি আমি ছবি আঁকি, প্লট করি, তাহলে এখানটায় 2, এখানটায় 3, এর ভেতরে যত রিয়াল নাম্বার আছে সবগুলো কিন্তু আছে, 2টা সমেত আছে। এদিকে তারপর অবভিয়াসলি 1 আছে, এগুলো এখানটায় 0 আছে, এদিকে 4 আছে। তো ওগুলো নিয়ে আমার চিন্তা নেই, আমার মেন কাজ হচ্ছে এইটুকু জায়গা নিয়ে। এইবারে এই সেটটার লোয়ার বাউন্ড কাকে বলে আমি দেখতে চাইছি। তা লোয়ার বাউন্ড মানে এমন একটা সংখ্যা, যে সংখ্যাটার থেকে সেটের এলিমেন্টগুলো যেন ছোট না হয়। আমি পরবর্তীকালের ডেফিনেশনে আসছি, ভালো করে লিখছি, কিন্তু আপাতত বোঝার জন্য এটা মনে রাখবে যে একটা S সেট, তার লোয়ার বাউন্ড কাকে বলবো? এমন একটা সংখ্যা, এমন একটা রিয়াল নাম্বার, যে রিয়াল নাম্বার বা যে সংখ্যার থেকে S সেটের কোনো এলিমেন্ট ছোট নয়, ঠিক আছে। তাহলে সেই সংখ্যাটাকে আমরা বলবো S সেটের লোয়ার বাউন্ড। নিচের দিক থেকে ওকে বেঁধে রেখেছে, লোয়ার বাউন্ড নিচের দিক থেকে বেঁধে রেখেছে, তাহলে ওই সংখ্যার নিচে কোনো সংখ্যা S সেটে যেন না থাকে। তাহলে এখানটায় যে এলিমেন্ট আছে, যে এলিমেন্টসগুলো আছে, সেখানটায় দেখো সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে 2। 2-এর থেকে ছোট সংখ্যা কিন্তু এই সেটেতে নেই, ঠিক আছে। তাহলে 2 হচ্ছে একটা লোয়ার বাউন্ড, ক্লিয়ার? কেন? কারণ 2-এর থেকে S সেটের সমস্ত সংখ্যা বড় বা সমান, তার মানে ছোট হতে পারেনি। আমার ছোট না হতে পারলেই হলো, সমান হলে অসুবিধা নেই। তাহলে নিচে নামতে পারিনি, এর নিচে নামতে পারিনি, তাহলে 2টা হচ্ছে S সেটের লোয়ার বাউন্ড। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার শুধু কি 2ই লোয়ার বাউন্ড হবে, আর কি কোনো লোয়ার বাউন্ড হবে না এই সেটের? অবভিয়াসলি আরও লোয়ার বাউন্ড হবে। যেমন ধরো এর আগে একটা পয়েন্ট সংখ্যা নিলাম 1.5, তাহলে 1.5টার কীরকম ক্যারেক্টারিস্টিক্স দেখো, 1.5-এর থেকে ছোট সংখ্যা S সেটেতে নেই। তাহলে সেটাও কিন্তু এই ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করছে, যে S সেটের সমস্ত সংখ্যা 1.5-এর থেকে বেশি। তাহলে 1.5টা হয়ে গেল এই সেটের একটা লোয়ার বাউন্ড। তাহলে বলবো স্যার 1 কি দোষ করলো? 1-এর থেকেও তো এর সমস্ত সংখ্যা, মানে এর কোনো সংখ্যাই 1-এর থেকে ছোট নয়, তাহলে একটাও তো এর লোয়ার বাউন্ড হওয়ার কথা আপনার কথা অনুযায়ী। অবভিয়াসলি একটাও এর লোয়ার বাউন্ড, 0টাও এর লোয়ার বাউন্ড। তুমি যদি -1 নাও, -1-এর থেকে ছোট সংখ্যা এসে নেই, তাহলে -1টাও লোয়ার বাউন্ড। তাহলে একটা সেটের কটা লোয়ার বাউন্ড আছে? একটা সেটের ইনফাইনাইটলি মেনি লোয়ার বাউন্ড আছে, ঠিক আছে। একটা যদি পাই তাহলে ইনফাইনাইটলি মেনি লোয়ার বাউন্ড আছে। তাহলে এই হচ্ছে আমাদের লোয়ার বাউন্ডের কনসেপ্ট। তাহলে আমি যদি ডেফিনেশন লিখি, লেট S ইজ এ, একটুখানি মুছে দিই নাহলে লেখা যাবে না। এখানে আমি ডেফিনেশনটা লিখছি,
let S is a subset of real numbers. S is a subset of real numbers, ঠিক আছে? Then a real number small m is said to be a lower bound of S if m is less equals to x for all x belongs to capital S. তাহলে S হচ্ছে একটা সাবসেট অফ রিয়েল নাম্বার, ডেফিনেশন এটা। হ্যাঁ, S হচ্ছে একটা সাবসেট অফ রিয়েল নাম্বার। তাহলে একটা রিয়েল নাম্বার স্মল m কে আমি ওই এস সেটেরই লোয়ার বাউন্ড বলবো যদি সেই এমটা এস সেটের প্রত্যেকটা সংখ্যার থেকে ছোট হয়, বা ঘুরিয়ে এম এর থেকে যদি এস সেটের প্রত্যেকটা সংখ্যা বড় হয়, তাহলে ওই স্মল এমটাকে বলবো লোয়ার বাউন্ড। ক্লিয়ার? যেমন এখানটায় 2 এই সেটের একটা লোয়ার বাউন্ড, 1.5 এই সেটের একটা লোয়ার বাউন্ড, 1 এই সেটের একটা লোয়ার বাউন্ড। দেখো প্রত্যেকটা ওই ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করেছে। তা যদি এরম হয় একটা সেট যদি তার লোয়ার বাউন্ড পেয়ে যায়, তাহলে সেটটাকে বলা হয় বাউন্ডেড বিলো। অলসো দ্য সেট এস ইজ said to be bounded below. ক্লিয়ার? এমটাকে বলবো লোয়ার বাউন্ড আর সেটটাকে বলবো বাউন্ডেড বিলো, বাউন্ডেড বিলো বাই এম। ঠিক আছে, এটা গেল লোয়ার বাউন্ডের ডেফিনেশন। এবারে আমি আপার বাউন্ডের ডেফিনেশন কি সেটা দেখতে চাইছি। তো এই সেটটারই আমি আপার বাউন্ড কত বার করতে চাইছি। ঠিক আছে, আগে আমরা এক্সাম্পল লিখি, তারপর ডেফিনেশনে আসবো। তো আপার বাউন্ডের কনসেপ্ট টু সেম। লোয়ার বাউন্ড মানে নিচের দিক দিয়ে বাউন্ডেড, আপার বাউন্ড মানে উপরের দিক দিয়ে বাউন্ডেড। তাহলে এমন একটা রিয়েল নাম্বার যেটা এই এস সেটের প্রত্যেকটা সংখ্যার থেকে বেশি, সেটাকে বলবো আপার বাউন্ড। লোয়ার বাউন্ড কি ছিল? এমন একটা রিয়েল নাম্বার যেটা ওই সেটের প্রত্যেকটা সংখ্যার থেকে ছোট, সেটা লোয়ার বাউন্ড ছিল। আপার বাউন্ড মানে কি? উপরের দিকে চলে যাবো। এমন একটা রিয়েল নাম্বার যে রিয়েল নাম্বারটা এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের থেকে বড়, তাহলে ওই রিয়েল নাম্বারটাকে বলবো আমরা আপার বাউন্ড। যেমন এখানটা 3, দেখো এস সেটের প্রত্যেকটা সংখ্যা 3-এর ছোট বা সমান, তাহলে 3 ইজ এ লোয়ার বাউন্ড না, আপার বাউন্ড। BOUND 3 হচ্ছে একটা আপার বাউন্ড। সিমিলারলি আমি যদি 3.1 নিই, তাহলে দেখো এই সেটের কোনো সংখ্যায় 3.1-এর থেকে বড় নয়, বা 3.1টা এই সেটের প্রত্যেকটা সংখ্যার থেকে বড়, তাহলে 3.1টা হচ্ছে আপার বাউন্ড। সিমিলারলি 3.5 একটা আপার বাউন্ড, 4 একটা আপার বাউন্ড, 100 একটা আপার বাউন্ড, 100 পরে তুমি যে কোনো সংখ্যা নাও, 1 কোটি, সেটা হচ্ছে একটা আপার বাউন্ড। তাহলে আপার বাউন্ডের মানে আপার বাউন্ড কটা থাকবে? লোয়ার বাউন্ড যেমন ইনফাইনাইটলি মেনি ছিল, সেরকম আপার বাউন্ডও ইনফাইনাইটলি মেনি থাকবে। তাহলে এবার আপার বাউন্ডের ডেফিনেশনটা কি লিখবো? আপার বাউন্ডের ডেফিনেশন কি লিখবো? ঠিক উল্টো কনসেপ্ট। লেট এস ইজ এ সাবসেট অফ রিয়েল নাম্বারস। এসটা হচ্ছে রিয়েল নাম্বারের সাবসেট। দেন এ রিয়েল নাম্বার ক্যাপিটাল এম, আগেটা স্মল এম দিয়েছে, এটা ক্যাপিটাল এম দিলাম। ক্যাপিটাল এম ইজ said to be an upper bound of S if x less equals to m for all x belongs to capital S. যদি এস এর প্রত্যেকটা সংখ্যা এম এর থেকে ছোট বা সমান হয়, তাহলে এমটাকে বলবো আপার বাউন্ড। ঠিক আছে, প্রত্যেকটা, একটা সব ছোট হলো কিন্তু একটা সংখ্যা হয়তো এম এর থেকে বড় হয়ে গেল, তাহলেও কিন্তু এমকে আপার বাউন্ড বলতে পারবো না। সব ছোট হচ্ছে, সব এক্স এর ভ্যালু ছোট হচ্ছে, মানে একটা এক্স এর ভ্যালু এম এর থেকে বড় হয়ে গেল, বাকি সবই ছোট হয়েছে, তাহলেও কিন্তু আমি আপার বাউন্ড বলতে পারবো না। ক্লিয়ার? আর এসটাকে তখন কি বলবো? বাউন্ডেড অ্যাবাভ। লোয়ার বাউন্ড থাকলে, যদি লোয়ার বাউন্ড থাকে তাহলে সেট ইজ সেড টু বি বাউন্ডেড বিলো, আর যদি আপার বাউন্ড থাকে তাহলে লিখবো সেট ইজ বাউন্ডেড অ্যাবাভ। হিয়ার দ্য সেট এস ইজ সেড টু বি বাউন্ডেড
ABOVE অ্যাবাভ সেট। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের বাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড বিলো, তারপরে সেট, তারপরে লোয়ার বাউন্ড, আপার বাউন্ড এর ডেফিনেশন গেল এগুলো। এইবার আমরা আচ্ছা আমরা এই যে লোয়ার বাউন্ড পড়লাম বা আপার বাউন্ড পড়লাম, ঠিক এর নেক্সট ডেফিনেশন হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, লিস্ট আপার বাউন্ড। সেই জিনিসটা কি, আমরা আবার সেইটাতে যাই। এক্সাম্পল আমি একই রাখছি, ওইটাই রাখছি, এস সেটটা ওরকমই দেখতে। এবার আমরা যাব গ্রেটেস্ট লোয়ার বাউন্ড আর লিস্ট আপার বাউন্ড। খুব ইন্টারেস্টিং। আমরা প্রথমে পড়ি, এখান থেকে লিখি, প্রথমে পড়ি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বা শর্টে GLB বা ইনফিমাম। এটা কাকে বলে সেটাকে পড়বো। তাহলে একটা জিনিস অন্তত বুঝতে পারছো যে লোয়ার বাউন্ড টার্মটুকু কিন্তু আছেই, তার সাথে গ্রেটেস্ট কথাটা যুক্ত হয়ে গেছে। তাহলে যে সংখ্যাটা ওই গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হতে হবে, সেই সংখ্যাটাকে প্রথমে লোয়ার বাউন্ড হতে হবে, তারপর ওই গ্রেটেস্টের ক্রাইটেরিয়াটা আসবে। দেখো আই রিপিট, আমাকে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের এবার ডেফিনেশন খুঁজতে চাইছি। তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড বলতে তো লোয়ার বাউন্ড টার্মটা তো অলরেডি আছেই। তাহলে যে রিয়েল নাম্বার, যে সংখ্যাটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হতে চাইবে, সেই সংখ্যাটাকে প্রথমে লোয়ার বাউন্ড হতে হবে, তারপরে তার গ্রেটেস্টের ক্রাইটেরিয়াটা পরে আসছে। তাহলে প্রথমে আমরা 1 নম্বর গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হতে গেলে দেখো ডেফিনেশনটা কেমন আসবে। লেট S is a subset of real numbers, then a number, obviously real number, then a number small m is স্মল এম ড্যাশ দিদি, স্মল এমটাকে তো আমি লোয়ার বাউন্ড ধরেছিলাম, তাহলে দেন তুমি স্মল এমও দিতে পারো, তাতে কিছু যায় আসে না। দেন এ নাম্বার এম ড্যাশ ইজ সেড টু বি এ GLB, শর্টে লিখলাম, হ্যাঁ, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ইজ সেড টু বি GLB ইফ 1 নম্বর তাকে লোয়ার বাউন্ড হতে হবে, ইফ 1 নম্বর এম ড্যাশ ইজ এ লোয়ার বাউন্ড অফ এস, কারণ প্রথমে তো তাকে লোয়ার বাউন্ড হতেই হবে। এইবার আমি গ্রেটেস্টের কনসেপ্টটাই আসছি। তাহলে ওই যে সেট এস সেট, ওই সেটের কতগুলো লোয়ার বাউন্ড ছিল? 2 বা 2 এর ছোট যে কোনো রিয়েল নাম্বারই ওই সেটটা লোয়ার বাউন্ড হওয়ার যোগ্য। তাহলে এই দিকে তুমি যে কোনো রিয়েল নাম্বার নাও, এর কমে 1.9 নাও বা 1.8 নাও, বা এদের ভেতরেও তো প্রচুর সংখ্যা আছে, 1.8 1.9 ভেতরেও প্রচুর সংখ্যা আছে, ডেন্সিটি প্রপার্টি অফ রিয়েল নাম্বার আমরা বলতে পারি। তারপরে এখানটা 1.5 নাও, অনেক কিছু নেওয়া যায়, 1.1 নাও, এদিকে 0 নাও, এদিকে -1 নাও, এদিকে -1 -1.5 নাও, প্রচুর নাও। এগুলো কিন্তু 2 থেকে যত সংখ্যা আছে এগুলো সবই কিন্তু ওই এস সেটটার লোয়ার বাউন্ড, ঠিক আছে? তাহলে এই এম ড্যাশের ভ্যালু কী কী হতে পারে? 2 হতে পারে, 1.9 হতে পারে, 1.8 হতে পারে, 1.5 হতে পারে, 1.1 হতে পারে, এবার ভেতরে যে কোনো সংখ্যা হতে পারে লোয়ার বাউন্ড। কিন্তু তাদের মধ্যে গ্রেটেস্ট যেটা, মানে তাদের মধ্যে বড় যেটা, সেটাই হবে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। আই রিপিট, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হতে গেলে তাকে প্রথমে লোয়ার বাউন্ড হতে হবে। তাহলে লোয়ার বাউন্ড এই যে এস সেটটা, তার লোয়ার বাউন্ড কী কী হতে পারে? 2, 1.9 কারণ 1.9 আরও পরে আছে, 1.95 আরও এগিয়ে যাবে, তো অত তো লেখা সম্ভব নয়, প্রচুর রিয়েল নাম্বার আছে। তাহলে আমি মোটামুটি একটা লিখলাম, 2, 1.9, 1.8, 1.5 এগুলো সব হচ্ছে ওই এস সেটটার লোয়ার বাউন্ড। সেই তাহলে এম ড্যাশের ভ্যালু এগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে, তার মধ্যে সব থেকে বড়ো যেটা গ্রেটেস্ট যেটা, সেটাই হবে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে এই এস সেটের ক্ষেত্রে দেখো 2টা হবে আমাদের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, কারণ 2-এর থেকে বড় কোনো সংখ্যা ওই সেটে লোয়ার বাউন্ড হতে পারবে না। কেন পারবে না? দেখি কেন পারবে না, তুমি ধরো 2-এর থেকে সামান্য একটু বাড়িয়ে দিলে 2.1, আমি দেখতে চাইছি এটা লোয়ার বাউন্ড হতে পারে কিনা। তাহলে দেখো 2.1-এর থেকেও ছোট সংখ্যা এই সেটে আছে, কীরকম? 2.01, এই সংখ্যাটা তো ওই 2-এর থেকে বড়, তাহলে অবভিয়াসলি সেটার মধ্যে আছে।
কিন্তু এর থেকে আবার ছোট হয়ে গেল, তাহলে এটাকে তুমি লোয়ার বাউন্ড বলতে পারবে না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে স্যার তাহলে আমি 2.01টাকেই লোয়ার বাউন্ড ধরি, তাও দেখো ওটাও লোয়ার বাউন্ড হতে পারবে না, কারণ এর থেকেও ছোটো সংখ্যা 2.001 চলে আসবে, যেটা এই সেটে আছে। এটা তো 2-এর থেকে বড় সংখ্যা, তার মানে অবভিয়াসলি এটা সেটে আছে, তাহলে এটা লোয়ার বাউন্ড হতে পারলো না, এটাও হতে পারলো না। এবার দেখি স্যার তাহলে এটাকে লোয়ার বাউন্ড ধরবো, তাও ধরো 0.001, তাহলে তার থেকেও ছোটো সংখ্যা 0001, মধ্যেখানে একটা 0 ঢুকিয়ে দিলাম, এই সংখ্যাটা 2-এর থেকে বড় মানে সেটে আছে, আর এটা এর থেকে ছোটো, তাহলে এটাও লোয়ার বাউন্ড হতে পারলো না। তাহলে ভালো করে ভেবে দেখো, 2-এর থেকে কিন্তু বড় কোনো সংখ্যায় সে তুমি যতটুকুই বড় নাও না কেন এই সেটে লোয়ার বাউন্ড হতে পারবে না, সেই জন্য 2টা হচ্ছে লোয়ার বাউন্ড, সরি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড তো বটেই, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, ঠিক আছে। তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের আমি এবার ডেফিনেশন কি লিখব, এখানটায় 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে সেটাই, যেটা আমরা পাবো সেটাই হচ্ছে এই 2 নম্বর ক্রাইটেরিয়া। তো আমি এখানটা একবার ট্রাই করে দেখি। তাহলে 2টা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, তার মানে কি 2 থেকে তুমি যত ছোটই সংখ্যা বাদ দাও, 2 থেকে তুমি যত ছোটই সংখ্যা বাদ দাও, মানে 0.00001 বাদ দিয়ে দিলে, আমি মনে হয় ভুল বলছি, সরি, আমাকে কি বার করতে হবে, 2টা হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সব থেকে বড় লোয়ার বাউন্ড, তার মানে 2-এর থেকে বড় কোনো সংখ্যা লোয়ার বাউন্ড হতে পারবে না, এই হচ্ছে আমাকে দেখাতে হবে। তাহলে 2-এর থেকে বড় যে কোনো একটা সংখ্যা, খুব বেশি বড় নেইনি, এটাকে যোগ করলে কি 2-এর পরে 1 2 3 4 5টা 0 চলে আসছে, 2-এর থেকে সামান্য একটু বড় সংখ্যা নিয়েছি, আমি দেখতে চাইছি এটা লোয়ার বাউন্ড হতে পারে কিনা। দেখো এর থেকে ছোট সংখ্যা চলে এসছে, 0.5টা 0 ছিল এখানটায়, 1 2 3 4 5, আমি এখানে 6টা 0 দিয়ে দিলাম, তাহলে এটা সেটের এলিমেন্ট কেন, কারণ এটা 2-এর থেকে বড়, তাহলে এটা সেটে চলে এসছে, আবার এর থেকে ছোট, তার মানে এটা লোয়ার বাউন্ড হতে পারলো না। তার মানে কি এই যে লোয়ার বাউন্ড যেটা এম ড্যাশ, তার সাথে যদি আমি সামান্য কিছু একটু যোগ করি এপসিলন, যেটাকে সামান্য কিছু বোঝাতে আমরা ম্যাথামেটিক্সে এপসিলন বলি, এর আগে আমরা এপসিলন নিয়ে বহুত ডিসকাস করেছি, তাহলে ওই এম ড্যাশের সাথে তুমি যদি একটা এপসিলন যোগ করে দাও, তাহলে তার থেকেও ছোট সংখ্যা সেটেতে চলে আসবে। এটাই হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের প্রপার্টি, এটা তো শুধু লোয়ার বাউন্ডের প্রপার্টি। আর 2 নম্বরে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হতে গেলে এই প্রপার্টিটা স্যাটিসফাই করতে হবে, যে এম ড্যাশটা লোয়ার বাউন্ড ঠিক আছে, কিন্তু ওর থেকে যদি সামান্য বাড়িয়ে দিই, মানে ওর সাথে সামান্য কিছু যদি একটু যোগ করি, তাহলে সেটাই কিন্তু আমাদের সেটের ভেতরে চলে আসছে, ভেতরের একটা সংখ্যা চলে আসছে। তাহলে সেটের ভেতরে একটা সংখ্যা যদি চলে আসে, তার থেকে ছোট সংখ্যা সেটে থাকবেই। তুমি 2.5টা 01, তার মানে সেটার ভেতরে চলে আসছে, এরকম জায়গায় যদি থাকে, তাহলে তার থেকে একটা ছোট সংখ্যা সেটেতে থাকবেই। ছবিতে দেখেই বুঝতে পারছো সেই সংখ্যাটা হচ্ছে এটা। তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের ডেফিনেশন হচ্ছে এটা, যে সেই গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের সাথে যদি আমি সামান্য কিছু একটু যোগ করে বাড়িয়ে দিই, তার থেকে ছোট সংখ্যা সেটে থাকবে। কিন্তু এই ক্রাইটেরিয়া সব লোয়ার বাউন্ডের ক্ষেত্রে নাও হতে পারে। যেমন ধরো এখানটায় 1.8, তার সাথে তুমি ওই ছোট সংখ্যাটা যোগ করে দাও, 0.1 2 3 4 5, তাহলে কত হচ্ছে 1.8 1 2 3 4 এরকম সংখ্যা আসছে। এর থেকে কি ছোট সংখ্যা সেটে আছে? হ্যাঁ, এর থেকে কি ছোট সংখ্যা ওই সেটের মধ্যে আছে? অবভিয়াসলি নেই, সেটা তো সমস্ত সংখ্যা 2-এর থেকে বড়। তাহলে এই 1.8 আর 2 দুটোই লোয়ার বাউন্ড ছিল, কিন্তু দুটোর মধ্যে ক্যারেক্টারিস্টিক্স মানে গঠনগত পার্থক্য কি, 2-এর সাথে সামান্য কিছু যোগ করলে সেটা লোয়ার বাউন্ড থাকতে পারছে না, কিন্তু 1.8-এর সাথে সামান্য কিছু একটু যোগ করলেও সেটা লোয়ার বাউন্ড থেকেই যাচ্ছে। তাহলে সেই জন্য আমি 2টাকেই বলবো সব থেকে বড় লোয়ার বাউন্ড, কারণ ওর থেকে বড় কোনো সংখ্যা এই সেটে লোয়ার বাউন্ড হতে পারছে না। দেখো বুঝতে পারলে কিনা? তাহলে আমরা এবারে 2 নম্বর ক্রাইটেরিয়া চলে আসি, ডেফিনেশনে 2 নম্বর ক্রাইটেরিয়া, যে এম ড্যাশটা তো প্রথমত লোয়ার বাউন্ড হতে হচ্ছে। 2 নম্বর হচ্ছে ওই ক্রাইটেরিয়াটা লিখবো, যে ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 নো ম্যাটার however small, জাস্ট এ মিনিট, হ্যাঁ তো যেটা বলছিলাম, সরি কারেন্ট চলে গেল বলে একটু ডিস্টার্ব হয়ে গেল। ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 নো ম্যাটার however small there exists an element x0 belongs to S such that x0 is less than m dash plus epsilon। তাহলে এপসিলনটা পজিটিভ
যেটা যত ইচ্ছা ছোট হোক না কেন, এটা আমাদের গোটাটাই এপসিলনের ডেফিনেশনে আগের ভিডিওতে আমরা পড়েছি যে এপসিলন গ্রেটার দ্যান 0 নো ম্যাটার হাউ এভার স্মল, গোটাটাই একটা কথা। তাহলে এরকম তুমি যত ছোটোই পজিটিভ রিয়েল নাম্বার, পজিটিভ একটা নাম্বার নাও না কেন, সেটা যদি তুমি এম ড্যাশের সাথে যোগ করো তাহলে সেটের মধ্যে তার থেকে ছোট একটা সংখ্যা চলে আসবে। দ্যাট মিনস এটা লোয়ার বাউন্ড থাকতে পারলো না, অন্তত একটা সংখ্যাও আমি পাবো। সেই জন্য লিখেছি দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট x0 বিলংস টু এস, অন্তত একটা সংখ্যাও তার মধ্যে পাবো। একটা সংখ্যা মানেই ইনফাইনাইটলি মেনি সংখ্যা, সেটা পরের কথা, সেটা আমরা পরবর্তীকালে ভাববো, এখনই এত জটিল ভাববো না। অন্তত একটা সংখ্যাও যেমন যোগ করলেই এর ভেতরে চলে আসলো, তাহলে তার থেকে অন্তত ছোট একটা সংখ্যায় সেটে থাকবে, এটার থেকে ছোট একটা সংখ্যা সেটে থাকবে। ঠিক আছে, তাহলে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের ডেফিনেশন কি আমি মনে রাখবো এইভাবে। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হতে গেলে প্রথমে তাকে একটা লোয়ার বাউন্ড হতে হবে। দ্যাট মিনস let S is a set of real subset of real number, then a real number is m dash is said to be greatest lower bound if এক নম্বর m dash is a lower bound of S, m dash টাকে লোয়ার বাউন্ড প্রথমে হতে হবে। তারপর গ্রেটেস্টের জন্য এইটুকু যে আমি যদি তার থেকে একটু সামান্য বেশি নিয়ে নিই তাহলে সেটা লোয়ার বাউন্ড থাকতে পারছে না, তাহলে ওটাই সব থেকে বড় লোয়ার বাউন্ড ছিল। সেটা লিখবো কী করে? ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 no matter however small there exists an element x0 belongs to S such that x0 is less than m dash plus epsilon। একদম ঠোঁটস্থ থাকে যেন, আমি মুখস্থ করতে বলছি না, মুখস্থ করে পার পাবে না রিয়েল অ্যানালিসিস, কিন্তু এতবার লিখবে, এতবার প্র্যাকটিস করবে, মনে মনে এতবার ভাববে, যাতে করে ব্যাপারটা পুরো মুখস্থর মতন হয়ে যায়। ঠিক আছে, এটা গেল গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। তাহলে এই সেটের গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হচ্ছে 2। এবার আমরা চলে আসছি লিস্ট আপার বাউন্ড। গ্রেটেস্ট আপার বাউন্ড কি হবে? গ্রেটেস্ট আপার বাউন্ড বলে কিন্তু কোনো কথা হবে না। কেন? কারণ আপার বাউন্ড এর উপরে যত আছে সব আপার বাউন্ড, তাহলে সব থেকে বড় আপার বাউন্ড আবার কি, সেটা খুঁজে পাবো না। তাহলে লোয়ার বাউন্ডের ক্ষেত্রে হবে আমাদের জিএলবি। এটা খুব কনফিউশন হয়ে যায় ছাত্রদের মধ্যে, সে জি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, কেন লিস্ট মানে গ্রেটেস্টের জায়গায় লিস্ট লোয়ার বাউন্ড কি হবে না? লিস্ট কী করে হবে? লোয়ার বাউন্ড তো আস্তে আস্তে কমছে, ও তো ইনফাইন মাইনাস ইনফিনিটি চলে যাচ্ছে, তাহলে সব থেকে ছোটোটা কী করে পাবে? সব থেকে ছোটোটা পাবে না, কিন্তু সব থেকে বড়োটা পাবে, সেই জন্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। সিমিলারলি আপার বাউন্ডটা আস্তে আস্তে বাড়বে, তাহলে গ্রেটেস্ট আপার বাউন্ড কী করে পাবে? পাবে না, পাবে কি লিস্ট আপার বাউন্ড, এলইউবি। ক্লিয়ার? তাহলে আমরা আবার ওই লিস্ট আপার বাউন্ডের ডেফিনেশন পড়ব। তাহলে লিস্ট আপার বাউন্ড হতে গেলে প্রথমে তাকে আপার বাউন্ড হতে হবে। ঠিক আছে, তাহলে দেখি ওই একই সেম টাইপের ডেফিনেশন। লেট এস ইজ এ সাবসেট অফ রিয়েল নাম্বার, দেন এ রিয়েল নাম্বার m dash is said to be a LUB of S, এ তো হবে না, LUB একটাই হয়, তাহলে দি LUB of S if এক নম্বর m ড্যাশটাকে লিস্ট আপার বাউন্ড হতে গেলে প্রথমে তাকে আপার বাউন্ড হতে হবে, তাহলে if m dash is an আপার বাউন্ড অফ S, আর 2 নম্বর হচ্ছে ওই রকম টাইপের ক্রাইটেরিয়া আমাকে যুক্ত করতে হবে। তাহলে এটা কি করে করব? এটা হচ্ছে সব থেকে ছোট, তাহলে এর থেকে ছোট কোনো সংখ্যা, এর থেকে ছোট কোনো সংখ্যা যেন আপার বাউন্ড না হতে পারে। তাহলে ধরো এম থেকে আমি সামান্য কিছু একটু বিয়োগ করে দিলাম, 0.0000 1 2 3 4 5টা 1, 5টা 0 1 বিয়োগ করে দিলাম, তাহলে এটার ভ্যালু কত আসছে? 2.999999। তাহলে আমি দেখবো এটা কি এখনও আপার বাউন্ড আছে? 3টা তো আপার বাউন্ড ছিল, কিন্তু 3 থেকে সামান্য কিছু একটু বিয়োগ করলাম, সেটা কি আর আপার বাউন্ড আছে? তাহলে আমাকে দেখতে হবে এর থেকে বড় কোনো সংখ্যা সেটে নেই, তাহলে এটা আপার বাউন্ডই থেকে যাবে, কিন্তু এর থেকে বড় সংখ্যা সেটে আছে। এখানে 6টা 9 আছে, তুমি 7টা 9 দিয়ে দাও, এটা তো 3-এর থেকে ছোট, তাহলে এই সংখ্যাটা সেটে আছে। তাহলে যদি আমি এই এম থেকে সামান্য কিছু একটু বিয়োগ করে দিই, সেটা কিন্তু আর আপার বাউন্ড থাকতে পারলো না। কেন? কারণ তার থেকে বড় সংখ্যা সেটে চলে এসছে। কিন্তু সব আপার বাউন্ডগুলোর ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া প্রযোজ্য নয়। যেমন 3.5 দেখো, তার থেকে তুমি যদি 5টা 0 1 বিয়োগ করো, সেটা কত হবে? 3.499999। তাহলে এর থেকে মানে এই যে আপার বাউন্ডটা, এই আপার বাউন্ডটার থেকে সামান্য কিছু একটু বাদ দিলাম, সে একই জিনিস বাদ দিয়েছি, কিন্তু এটা এখনও আপার বাউন্ডই হয়ে আছে। কেন? কারণ এই সেটের সমস্ত সংখ্যা এর থেকে ছোট। তাহলে আগেও আপার বাউন্ড ছিল, সামান্য কিছু বিয়োগ করলেও আপার বাউন্ডও আছে, তাহলে এটা নিশ্চয়ই লিস্ট আপার বাউন্ড বা সব থেকে ছোটো আপার বাউন্ড ছিল না। সব থেকে ছোটো আপার বাউন্ড কোনটা? এই 3। কেন? কারণ 3 থেকে সামান্য কিছু একটু বাদ করলেই সেটার একটা সংখ্যা অন্তত বড় হয়ে যাচ্ছে, তাহলে ওটার আপার বাউন্ড থাকতে পারলো না।
তাহলে এখানটা কি করব, ডেফিনেশন ফর এনি এপসিলন গ্রেটার দ্যান 0 no matter however small there exists an element y0 belongs to S such that m ড্যাশের সাথে যদি আমি এপসিলন যোগ করিস তার থেকে বড় একটা সংখ্যা সেটের মধ্যে চলে আসছে, এম এর সাথে যদি এপসিলন যোগ করি তার থেকে বড় একটা সংখ্যা চলে আসছে। তাহলে এই যে যোগ করে যেটা পেলাম সেটা নিশ্চয়ই আর আপার বাউন্ড থাকতে পারলো না, তাহলে এমটাই ছিল সব থেকে এম ড্যাশটাই ছিল সব থেকে ছোটো আপার বাউন্ড। কই ফর এনি এপসিলন নো ম্যাটার হাউএভার স্মল দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট y0 বিলংস টু এস, হ্যাঁ সাজ দ্যাট এম ড্যাশ প্লাস এপসিলন লেস দ্যান y0। তাহলে এম ড্যাশটাই হচ্ছে সব থেকে ছোট আপার বাউন্ড ছিল। আমি একটু ভুল বলছি, মাইনাস হবে এখানটায়, সরি ভেরি সরি। আমি যদি এম ড্যাশ থেকে সামান্য কিছু একটু বিয়োগ করে দিই তাহলে তার থেকে বড় সংখ্যা সেটে চলে এসছে। তাহলে এম ড্যাশটাই ছিল সব থেকে বড় আপার বাউন্ড। ছবিতে যদি দেখো 3-এর থেকে সামান্য কিছু যদি একটু বিয়োগ করে দাও সেটার মধ্যে চলে আসলো, তাহলে তার থেকে বড় সংখ্যা সেটে চলে এসছে ওই স্টারটা। তাহলে সেটা হয়ে গেল আমাদের যে লিস্ট আপার বাউন্ডের ডেফিনেশন গেল। মোটামুটি একই টাইপের কনসেপ্ট, একবার যোগ করতে হবে সেটা ভেতরে চলে আসবে, আর লিস্ট আপার বাউন্ডে বিয়োগ করতে হবে সেটা ভেতরে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের এরপরের যে টপিকটা ছিল এলইউবি অ্যাক্সম। অ্যাক্সম মানেই আমার প্রথম থেকে ক্লাসগুলো যারা দেখছো অ্যাক্সম মানেই বুঝতে পারবে এর কোনো প্রমাণ নেই, ঠিক আছে, এটার কিন্তু কোনো প্রমাণ থাকবে না। তা এলইউবি অ্যাক্সম আমরা কি বা লিস্ট আপার বাউন্ড অ্যাক্সম বা শর্টে এলইউবি অ্যাক্সম, বা এটাকে কমপ্লিটনেস প্রপার্টি অফ রিয়েল নাম্বার। এটাকেই বলা হয়, যেটাই এলইউবি অ্যাক্সম সেটাই হচ্ছে গোটা কথাই ফুল ভার্সনে লিস্ট আপার বাউন্ড অ্যাক্সম। সেটাকে আবার বলা হয় কমপ্লিটনেস প্রপার্টি অফ রিয়েল নাম্বার বা কমপ্লিটনেস অ্যাক্সম অফ রিয়েল নাম্বার, ঠিক আছে। সেটা কি, যদি কোনো একটা সেট বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে তার একটা লিস্ট আপার বাউন্ড থাকবেই, ব্যাস এই কথাটুকুই হচ্ছে লিস্ট আপার বাউন্ড অ্যাক্সম। তা তোমার মনে হতে পারে যে স্যার যে কোনো সেট যদি বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে তো তার লিস্ট আপার বাউন্ড থাকবেই, এতে আবার বলার কি আছে। একটু আগে তো দেখলাম যে এর সেটটা 3 দিয়ে বাউন্ডেড অ্যাবাভ বা 4 দিয়ে বাউন্ডেড অ্যাবাভ বা 5 দিয়ে বাউন্ডেড অ্যাবাভ, যে যেটাকে বলতে পারো। তাহলে যেই বাউন্ডেড অ্যাবাভ হলো তার তো একটা লিস্ট আপার বাউন্ড থাকবে, 3টাই হচ্ছে লিস্ট আপার বাউন্ড। এটা বলার আবার কি আছে, তো সেটাই হচ্ছে অ্যাক্সম। বলার কিছু নেই বলেই সেটা অ্যাক্সম, এতে প্রমাণ আর কিছু দরকার হয় না, ঠিক আছে। তাহলে অ্যাক্সমটা কি, লেট এস ইজ এ সাবসেট অফ রিয়েল নাম্বারস, let S is a subset of real numbers which is bounded above, then S has a LUB। তাহলে S এর কিন্তু একটা লিস্ট আপার বাউন্ড থাকবেই। তাহলে যদি কোনো সেট বাউন্ডেড অ্যাবাভ হয় তার কিন্তু একটা লিস্ট আপার বাউন্ড থাকবেই। ক্লিয়ার গেল। আমরা নেক্সট ভিডিওতে আসছি ওই লিস্ট আপার বাউন্ড, যেমন আমি 1 2 3 4 করে লিখেছিলাম যে লিস্ট আপার বাউন্ড, তার পাশে লিখেছিলাম লিস্ট আপার বাউন্ডের উপরে বেস করে একটা থিওরাম। নেক্সট ভিডিওতে আমরা সেই থিওরামের উপরে আসছি, আর আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার আমরা সেটাও এই লিস্ট আপার বাউন্ড অ্যাক্সম দিয়েই প্রমাণ করব। আমরা আগে করেছি আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রেশনাল নাম্বার, আজকে আমরা করব আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বার, ঠিক আছে। সেখানটাই লিস্ট আপার বাউন্ড প্রপার্টিটা কাজে লাগবে। আসছি আমরা নেক্সট ভিডিওতে।